নেই। বোন তার ভাইয়ের হিতার্থে, তার মঙ্গলার্থে, তার কল্যাণার্থে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। ভাই যাতে ভালো থাকে, ভাইয়ের সঙ্গে বোনের যাতে সারা জীবন তার ভালোবাসার দৃঢ়তা থাকে, তার জন্য কি করে, বোন তার ভাইয়ের হাতে রাখির সুতো পরিয়ে দেয়। এই রাখি পূর্ণিমার দিন তো সামনেই আছে, তো সেই উপলক্ষে আমি একটা সুন্দর মিষ্টি তৈরি করেছি, সেটা তোমাদের আজকে আমি করে দেখাবো। তো এই মিষ্টিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো। খুব সামান্য উপকরণ, খুব সহজ একটা উপকরণ, যেটা হলো বেসন আর সুজি দিয়ে একটা বরফি আমি বানিয়েছি, যেটা আজ আমি তোমাদের দেখাবো বন্ধুরা। তো দেখে বলবে কেমন লাগলো, এবং তোমরা বাড়িতে একবার পারলে ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং আমার পাশে থেকো, আর অনেক 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 শেয়ার করো বন্ধুদের সাথে। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেক্সট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো। এখানে নিয়েছি, দেখো আমি চিনি নিয়েছি, এখানে 1 বাটির মতো আমি চিনি নিয়েছি, যে যার মিষ্টিটা সেরকম বুঝে অন্তত নেবে। এখানে নিয়েছি একটা ছোট বাটিতে 1 বাটির মতো সুজি, আর নিয়েছি আর একটা ছোট বাটিতে নিয়েছি বেসন, 1 বাটি বেসন নিয়েছি, আর নিয়েছি 1 কাপের মতো দেশি ঘি, এটা আমার বাড়িতে বানানো একদম পিওর দেশি ঘি, আর নিয়েছি কটা এলাচ, 4টের মতো ছোট এলাচের দানা আমি নিয়েছি। এই হচ্ছে উপকরণ, আর কিন্তু কিচ্ছু বেশি লাগবে না। এই দিয়েই আমি বরফিটা বানাবো। একটা কড়াই নিয়ে নিলাম, প্রথমে বেসনটা আমি হালকা নাড়াচাড়া করে নেবো শুকনো খোলায়, হালকা একটু, যাতে বেসনের যে কাঁচা গন্ধটা যেন না থাকে, তার জন্য আমি হালকা খোলায় একটু নাড়াচাড়া করে একটু রোস্ট করে নিব। অন্যদিকে একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানে নিচ্ছি ওই চিনিটা আমি সসপ্যানে দিয়ে দিলাম, এবং সসপ্যানটা ভালো করে গরম করে চিনিটা দিয়ে দিতে হবে, যাতে কালারটা যেন আসে, হালকা যেন একটা ক্যারামেলাইজড কালার আসার জন্য আমি চিনিটা এইভাবে নিয়ে নিয়েছি। 1 গ্লাস ওই জল দিয়েছি, 1 গ্লাস জল দিয়ে আমি চিনিটা ফুটতে দেবো। বেসনটা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি অন্যদিকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো মোটামুটি আমার হয়ে গেছে বেসনটা। অন্যদিকে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দেবো ঘিটা, গা ঘিটা দিয়ে দেবো। ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। মেল্ট হয়ে গেলে সুজিটা এবার দিয়ে দিচ্ছি। সুজিটা ঘিয়েতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবে একটু লাল লাল হয়ে এসছে এবং একটু মিষ্টি মিষ্টি গন্ধ হয়ে এসছে, তখন বেসনটা এর মধ্যে দিয়ে দেব। 2-4 মিনিট নাড়াচাড়া করলেই মোটামুটি সুজিটা হয়ে আসবে। তারপর বেসনটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে লাম্প না থাকে বেসনটা। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসটা একদম কমিয়ে রেখে ভালো করে বেসনের সাথে সুজিটা ফ্রাই করে নিতে হবে। এভাবে যখন ফ্রাই হয়ে থাকবে, তখন এই যে ছোট এলাচগুলো ছিল, এটা আমি একটু গুঁড়িয়ে নিয়েছি হামাল দিস্তায়, তো এটা এখন দিয়ে দিলাম। বেশ মিষ্টি একটা গন্ধ আসছে, একে দেশি ঘি, তার উপরে আবার এই ছোট এলাচের গুঁড়ো। এইভাবে নাড়াচাড়া যখন মোটামুটি হয়ে যাবে, তখন দেখো এখানে চিনির সিরাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এরকম চটচটে ভাব যখন হয়ে আসবে, তখন এটা দিয়ে দেব। এই চিনি শিরাটা এতে আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসটা কমানো অবস্থায় চিনি শিরাটা দিয়ে দেব। এখানে বন্ধুরা তোমরা ইচ্ছা হলে একটু দুধ দিতে পারো। আমি দুধটা দিতে সত্যি বলতে কি ভুলে গেছি। এখানে দুধ দিলে কিন্তু খুব ভালো খেতে হবে।
বা তোমরা মাওয়াও দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। মাওয়া বা ক্ষীর বলছি, সেটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে একদম ভুলে গেছি, তাতে অবশ্য স্বাদের কোনো হেরফের হয়নি, দুধ দিলে আরো স্বাদটা হয়তো বাড়িয়ে দিত, কিন্তু যেটা আমি ভুলে গেছি। তা এইভাবেই আমি ভালো করে এটা রেডি করে নেব এবং একদম বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নিতে হবে। যখন একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে তখন এটা গ্যাসটা অফ করে দেবো এবং নামিয়ে নেবো। যখন মোটামুটি এরকম হয়ে থাকবে তখন একটা স্টিলের এরকম একটা থালা নেবো এবং ওপর থেকে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই উঠে আসে বরফিগুলো। ভালো করে ঘি থালাটার উপর মাখিয়ে নেব এবং তারপর গরম গরম অবস্থায় এই সুজি আর বেসনের মন্ডটা এতে ভালো করে দিয়ে দেব। খুব সহজে একটা রেসিপি, যেটা তোমরা রাখি পূর্ণিমার দিন অনায়াসে এটা করতে পারো। জন্মাষ্টমীতেও তোমরা ঠাকুরের ভোগে এটা দিতে পারো, গোপালের ভোগে। তো একদমই খুব সহজ একটি, মানে খুব সময়ও কম লাগে এই রেসিপিটা বানাতে। একটা মিষ্টি বাড়িতে তৈরি এত সুন্দর একটা মিষ্টি যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে তো খুবই ভালো। বাজার থেকে কেনার কোনো দরকারই হয় না। তো দেখো, এইভাবে আস্তে আস্তে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব এবং ভালো করে এভাবে চাড়িয়ে নিতে হবে গোটা থালাতে, এবং একটু মোটা লেয়ারটা রাখতে হবে, খুব পাতলা কিন্তু রাখলে হবে না। জিনিসটা ভীষণ গরম, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। খুন্তি দিয়ে ভালো করে চাড়িয়ে নিলাম। উপর থেকে আমন্ড কুচো ছড়িয়ে দেব। উপর থেকে আমন্ড কুচো ছড়িয়ে দিলাম। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। যখন একদম ঠান্ডা হয়ে আসবে তখন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি সুজি বেসনের বরফি। ভালো করে সেট করে নিচ্ছি, যাতে কাটার সময় কোনো অসুবিধা না হয়। দেখো, কেটে নিয়েছি পিস পিস করে, আমি দেখাচ্ছি। এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আমার সঙ্গে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।